পাকিস্তানি হয়ে গেছে, আরেক দল অতি ভারতে হয়ে গেছে। খাঁটি বাংলাদেশি দল হচ্ছে বিএনপি। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি 17টি বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই তৃণমূলের নেতাকর্মীরা যারা জেল, জুলুম, নির্যাতন, রাজপথে যুদ্ধ করে, উদ্বেলিত আন্দোলন করে মাঠ চাঙ্গা রেখেছে, সেটারই কিন্তু ফসল। এইটা কিন্তু ভুল করলে চলবে। এই জিনিসটা ইনফ্যাক্ট আজকে যারা বলছে কৃতিত্ব শুধু আমাদের, ঐক্যের জায়গা থেকে তারা যখন একটা অনৈক্যের জায়গায় যাচ্ছে, সেখানেই কিন্তু প্রশ্নটা আসছে। আমি যদি প্রশ্ন করি, 5 আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, সেদিন আশুলিয়া থেকে, সেদিন যাত্রাবাড়ি থেকে, সেদিন মিরপুর থেকে, সেদিন উত্তরা থেকে মিছিলগুলো কারা নিয়ে এসছে? শ্রমিকরাই নিয়ে এসছে। এই শ্রমিকরা কারা? এই খেটে খাওয়া বিএনপি এবং বিরোধী দলের যারা রাত দিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ছাত্র ভাইদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেলে, চট্টগ্রাম কলেজের ছেলে ওয়াসিম আকরাম 16 জুলাই প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমি ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা বিমানবন্দরে যাওয়ার জন্য যে এখন একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছিল, সেটির নামকরণ করা হয়েছে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটাই শহীদদের নামে প্রথম একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে শহীদ ওয়াসিম আকরামকে আমরা সম্মানিত করেছি। কাজেই অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই যে আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী, যেটা তারেক রহমান সাহেব আজকে 31 দফার মাধ্যমে স্পষ্ট বলেছেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, যদি আমরা খবর নিই। এটা জাতীয় সরকার আমরা প্রতিষ্ঠিত করব, যদি ইনশাআল্লাহ জনগণের ভোটে আমরা এই জায়গায় উনি দেশকে একটি ঐক্যের কথা বলছেন, ঐক্যের পথ দেখাচ্ছেন, যেটা অন্যান্য দলগুলি দেখাতে পারছে, ব্যর্থ হচ্ছে। আমার ভাই সুন্দর কথা বলেছে, এখন একদল অতি পাকিস্তানি হয়ে গেছে, আরেক দল অতি ভারতে হয়ে গেছে। খাঁটি বাংলাদেশি দল হচ্ছে বিএনপি। কাজে এই খাঁটি বাংলাদেশি দল বিএনপি সবসময় খাটিয়েছে। বিএনপি প্রতিষ্ঠাতা যেটা বলছে বারবার, এই বাংলাদেশকে এমন ভাবে ভালোবেসেছেন, বাংলাদেশের মানুষ ওনার বিদায় বেলায় কিন্তু সেটা প্রমাণ করে গেছে। লাখো লাখো মানুষের যে ঢল আমরা দেখেছি ওনার শেষ জানাজায়, সেটি প্রমাণ করে কি পরিমাণ জনপ্রিয় উনি বাংলাদেশের মানুষের কাছে।